সোনালী পাট কাটা হচ্ছে, দেখতেছেন একটা পাট প্রায় 8 থেকে 10 ফুট লম্বা হয়েছে। কৃষকের মুখে হাসি ফুটেছে। এবারে পাটের বাম্পার ফলন হয়েছে। আশা করি তারা অনেকটাই লাভবান হবে। গত বছর পাট বিক্রি হয়েছে প্রায় আপনার 3800 থেকে 4000 টাকা। এইবারে বাজার চলতেছে 5,500 থেকে 6,000 টাকা। এই 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 দাম শেষ পর্যন্ত থাকে কিনা জানি না, হয়তো বাজার আরও কমতে পারে, নয়তো বা আরও বাড়তে পারে। তবে কৃষকে যদি ন্যায্য মূল্য পায় তাহলে কৃষকের যেই খরচগুলো, এই খরচগুলো অবশ্যই তারা মেনটেন করতে পারবে। এইভাবে আমরা চাই সারা বাংলাদেশে যেন কৃষি গড়ে ওঠে। এই নতুন বাংলাকে যেন আমরা একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারি। দেখতেছেন সোনালী পাট কাটতেছে আর কৃষকের মুখে হাসি ফুটতেছে। কিন্তু কৃষকের একটাই সমস্যা, তাদের পানির সংকট। পানি যদি এখানে থাকতো তাহলে তারা এই পাটগুলা ভিজাতে পারতো। তবে কিছু মেশিন বাইরে হয়েছে, ওই মেশিন দিয়ে যদি পাট নিতে যায়, পাটগুলা সেরে যায়। তাই দেখতেছেন এখানে চলন বিলে আমি আছি বর্তমানে। চলন বিল হলো নাটোর জেলা পাবনা জেলার মাঝামাঝি। এখানে পাবনাতে পড়ছে চলন বিলের উত্তর পূর্ব অংশ। এখানে যে পাটগুলা কাটা হচ্ছে, কিন্তু তাদের এখানে কোনো পানি নাই। আবহাওয়াবিদেরা বলে যাচ্ছে বৃষ্টি হবে কিংবা ভারী বর্ষণ হবে, এখনও কোনো বৃষ্টির দেখা তারা পায় নাই। হয়তো ছিটে ফোঁটা, এই যে দেখতেছেন আকাশে মেঘ, ছিটে ফোঁটা কিছু বৃষ্টি হচ্ছে। তবুও কৃষক এই পাটগুলা হয়তো মাঙ্গুরা নৌবাইয়া সেখানে নদীতে নিয়ে যাবে, বাড়তি খরচ দিয়ে সেখানে নিয়ে এগুলো ভিজাবে, তারপরে পাটের আঁশ তুলবে। অনেকটাই তারা বাড়তি খরচ গুনতে হচ্ছে। তাই আমি বলতে চাই সারা বাংলাদেশের 68,000 গ্রাম বাংলার মানুষকে বলতে চাই, কিংবা কৃষকদেরকে বলতে চাই, আপনারা কোথাও খালি পরিত্যক্ত জমিন রাখবেন না। আপনারা চেষ্টা করবেন কৃষিকাজ করার জন্যে, কিংবা পাট চাষ করার জন্যে, রবি শস্য চাষাবাদ করার জন্যে। আমি যখন পাবনাতে আসি, এখানের কৃষকেরা একজনও বসে থাকে না, সবাই চাষাবাদে অভ্যস্ত, তারা চাষ করতেছে, চাষের উপরে তাদের নির্ভর। তাই আমি সরকারি কৃষি কর্মকর্তাদের প্রতিও আহ্বান জানাইতেছি, আপনারা আসবেন, কৃষকের পাশে দাঁড়াবেন। কৃষক যেন ন্যায্য মূল্য পায়, তারা যেন সুন্দরভাবে তাদের কৃষি পণ্যের টাকাগুলো পায়। আপনারা সেই দিকে নজর রাখবেন এবং কৃষকের সুযোগ সুবিধা কি লাগে না লাগে, এই দিকে যদি আপনারা কৃষককে উৎসাহ দেন, তাহলে কৃষকেরা আরও নিত্য নতুন কিছু চাষাবাদ করতে তাদের মনে আগ্রহী জাগবে। তাই আমি সরকারের প্রতিও আহ্বান জানাইতেছি, আপনারা সবসময় কৃষিকাজে একটু উৎসাহ দিবেন, কৃষকদেরকে উৎসাহ দিবেন। কৃষকেরা এত আমাদেরকে দিচ্ছে, কৃষি যদি না বাঁচে তাহলে আমরা কীভাবে বাঁচবো? কৃষকেরা দেওয়ার পরে আমরা খাচ্ছি যে কোনো রবি শস্য, আমাদেরকে অনেক পণ্য বাইরে থেকে কিনতে হয়, যেমন পেঁয়াজ, রসুন, আদা, বিভিন্ন রকমের পণ্য। এই যে দেখতেছেন এখানে মাঠকে মাঠ, শুধু সোনালী পাট আর সোনালী পাট। সোনালী পাট দিয়ে আমাদের শাড়ি কাপড় তৈরি হয়, বিভিন্ন রকমের পণ্য তৈরি হয়। তাই আমি সকল কৃষক ভাইদেরকে বলতে চাই, আপনারা যে যে ডিস্ট্রিক্ট থেকে আমাকে দেখতেছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতেছেন, আপনারা চেষ্টা করবেন কৃষিকাজ করার জন্যে। কৃষিকাজের মাধ্যমে আমরা আমাদের ভাগ্য নির্ধারণ করতে পারবো। বাংলাদেশের কোথাও যেন 1 ইঞ্চি জমিও আর খালি না থাকে। তাই আমরা আসুন সবাই মিলে কৃষিকাজ করি, এই সোনার বাংলাকে যেন একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারি। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, প্রাণঢালা অভিনন্দন জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।